عام مرة أو مرتين ثم لا يتوبون ولا هم يذكرون. صدق الله العظيم. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. قرن بلغ العلا بكماله در في شانے تیری قطروں کو دریا کر دیا دل کو روشن کر دیا آنکھوں کو بینا کر دیا بلغ العلا بکمالہ كشف الدجى بجماله আজকের এই মোবারক মাহফিল হাতিরবন্দ তাহফিজুল কোরআন মাদ্রাসা এতিমখানা ওলিল্লাহ বোর্ডিং এর উদ্যোগে আয়োজিত 29তম বার্ষিক আজকের তাফসীরুল কোরআন মাহফিল মুবারক আজকের মাহফিলের সম্মানিত সভাপতি মুহতারামি ওয়া মুকাররমিন জনাব অ্যাডভোকেট নজরুল ইসলাম সাহেব খুবই সুন্দর অল্প সময়ে স্বল্প কথায় তিনি কথা রেখেছেন। ওনার আব্বার কবরটা একেবারেই এই মাঠের পাশে। আমরা দোয়া করি আল্লাহ যেন ওনাকে হায়াত তৈয়বার সাথে দ্বীনের খেদমত করার তৌফিক দান করেন। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম রনি সাহেব, ওনার জন্য আমরা দিল থেকে দোয়া করি আল্লাহ যেন ওনাকেও দ্বীনের জন্য কাবিলিয়তের সাথে কবুল আর মঞ্জুর করেন। এই মুবারক মাহফিলের সম্মানিত হাদারাত উপস্থিতি, বিশেষ করে যারা আপনাদেরকে কথা শুনিয়েছেন, আমার আগে এতক্ষণ ধরে কথা বলেছেন,
কারি মাসুদুর রহমান চাঁদপুরি সাহেব, খতিব বাইতুল আমান জামে মসজিদ, শ্যামপুর, ঢাকা। ওনার জন্য আমরা দিল থেকে দোয়া করি, আল্লাহ যেন ভাইকে সুস্থতার সাথে হায়াতে তয়্যিবা দিয়ে দিনের জন্য কবুল করেন, পড়েন আমিন। এই মাহফিলের সম্মানিত আমার অত্যন্ত প্রাণপ্রিয় ভাই, দিল থেকে আমি মহব্বত করি, উনিও আমার মহব্বত করে। ওনার কারণেই আজকের এই মাহফিলটি রাখা। মুফতি মাসুম বিল্লাহ আল মাদানী হাফিজাহুল্লাহ ওয়া রাআহ, আপনাদের এই এলাকার সম্মানিত খতিব, জন্মস্থান ওই এলাকায়, অত্যন্ত বড় মানের আলেম, ভালো বলেন, ভালো শুনেন এবং অত্যন্ত বিচক্ষণতার সাথে কথা বলেন। আমরা ওনার জন্য দোয়া করি, আল্লাহ পাক যেন ওনাকে দ্বীনের জন্য কাবিলিয়াতের সাথে মাটি মানুষের কথা বুঝে খিদমত করার তৌফিক দান করেন, পড়েন আমিন। উপবিষ্ট হয়েছেন সম্মানিত হাজরাত উলামায়ে কেরাম, ফুদালা, কোরামা, আইম্মা যতজন আসলেন, বসেছেন আমার সম্মানিত মুরব্বিয়ানে আযম, তারুণ্যের উচ্ছ্বাস, দিক দিগন্তের দিকপাল তরুণ প্রজন্মের আমার তরুণ ভাইয়েরা, পর্দার অন্তরালে শ্রবণরত হয়ে শুনছে আমার মা এবং বোনেরা, সকলকে একযোগে জ্ঞাপন করছি সর্বশ্রেষ্ঠ ইসলামের অভিবাদন। উহাইয়িকুম বিতাহিয়্যাতিল ইসলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে মহান মালিক দয়া করে, মায়া করে, ভালোবেসে আজকে এখানে আসার, বসার, বলার, শোনার তৌফিক দিলেন, মালিকের আলী শান দরবারে নত শিরে অবনত চিত্তে শকর গুজারে আদায় করি। সকলে মিলে পড়ি কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। সবাই কেমন আছেন? শরীর স্বাস্থ্য ভালো? আমি সুদূর কক্সবাজার থেকে কষ্ট করে আসার পর খুবই তাড়াহুড়া করে খানা খেয়েছি। আপনাদের তারপরেও কতটুকু হক আদায় হয় জানি না। শরীরটাও এই মুহূর্তে খুব বেশি কথা বলা সাপোর্ট করছে না। যদি আল্লাহ তাআলা তৌফিক দেন, কিছুক্ষণ আপনাদেরকে নিয়ে একটু কথা বলতে চাই, আল্লাহর কাছে ভিক্ষা চাই, আল্লাহ যেন কথাগুলো কবুল করেন, পড়েন আমিন। যতজন এই মুহূর্তে আমার সামনে বসলেন, নবীজির নামে দিল খোলা ভালোবাসা, আমি দিলের টানে মহব্বত নিয়ে নবীজির নামে সকলে একবার পড়ছি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ, সামনে যে বসছে মোটামুটি হুশ ঠিক আছে, ঠিক আছে না? আলহামদুলিল্লাহ। আচ্ছা, এবার একটু আপনি করে জিগাই, চাঁদপুরের লোকেরা চালাক বেশি না সহজ সরল বেশি? যে সবচেয়ে সহজ সরল হ্যাঁ কয় চালাক, এটা কোনটা? যেই লোক সবচেয়ে সহজ সরল সে কইছে চালাক। এবার আপনারা কোন চাঁদপুরের লোকেরা সহজ সরল না চালাক? জ্ঞানকারী, সম্ভ্রান্ত, সহজ সরল লোকদেরকে দিয়ে আল্লাহর জান্নাতটা যিনি ভরপুর করে দেবেন তিনি কি? এবার বুঝে শুনে কোন সহজ সরল না চালাক? কিন্তু এটা মনের তে কয় নাই, কিন্তু সহজ সরল কইয়া সবাই হাসতেছে যে হুজুর সহজ সরল লোক আমার খাওয়ান আছে। দুর্ত মুনাফিক যারা হবে জাহান্নামে তারা যাবে, দুর্ত মুনাফিকদের জায়গা জান্নাত হবে না।
সহজ সরল লোকদেরকে দিয়ে আল্লাহর জান্নাত যিনি পুরা করে দেবেন তিনি কে? ওয়াজ কিন্তু শুরু হয়ে গেছে, আমাদের কাজ কি? মাশাআল্লাহ, সহজ সরল আল্লাহ হয়েছে আমল। মাশাআল্লাহ, সুন্দর কথা বলছে। আজকের ওয়াজটা এমনি চলবে ইনশাআল্লাহ করে। তাহলে আমরা কি হওয়া লাগবে? সব বুঝবেন, বুঝা সব বুঝার মতো কথা বলা যাবে না। 16টা বছর ধরে সব বুঝে আমরা সহ্য করেছি, এর নাম সবর, ঠিক কিনা বলে? রেজাল্ট তাকায় দেখেন, জালেমরা যাওয়ার সময় ইজ্জত সম্মান নিয়ে যেতে পারে নাই, রাস্তায় রাস্তায় তাদের নামগুলো উঠে ফেলে দেওয়া হয়েছে। আমাদের নাম তোমরা মুছে দিতে পারলে, তোমাদের নাম আল্লাহ মুছে দিয়েছে। ইসলামের কি শত্রু আসেনি? কি মনে হয় আমাদের কাছে আছে? এইরকম ইসলামের শত্রু যারা খুব বেশি ঠেলা ধাক্কা দিয়ে ইসলামের ক্ষতি করতে পারবে না, নিজের ক্ষতি হবে। না না, অসুবিধা নেই, যুবক ফুল আমাদের ধমক দিয়ে না, এরা আমাদের সবচেয়ে আদরের। এই যুবকরা যদি ঠিক না হয়, সামনের বেশি দিন আমরা টিকতে পারবো না। যুবকরা, তোমরা কি আমার কোনো কথা রাগ হইছ? যুবকরা আমার সবচেয়ে মহব্বতের। এই যুবকরা আছে বলেই এই মাহফিল গুলো এত সুন্দর হয়। আমরা যুবকদের জন্য দিল থেকে দোয়া করি, সেই দিন বাংলাদেশে খুব বেশি দূরে না, 54 বছরে সব দেখলে, সব দেখা সামনে হবে, শেষ চলবে আল কোরআনের বাংলাদেশ। যদি যুবকরা নাই চলবো, যেরকম যুবকরা না আসলে হবে। এই জন্য এই মাহফিলে আমরা শুরু করলাম আল্লাহর প্রশংসা দিয়ে, নবীজির নামে দরুদ শরীফ পড়ে। প্রশংসা করলাম কার নামে? দরুদ শরীফ পড়লাম কার নামে? দরুদ শরীফ নবীজির জন্য পড়েছি। আল্লাহ যেন কবুল মঞ্জুর করেন, করেন আমিন। যেহেতু এই তাফসীর মাহফিলটা অনেক বছরের ঐতিহ্য, 29টা বছর ধরে তাফসীর মাহফিল হচ্ছে। এরা কয়জনের বয়স 29 হয়েছে? 30-এর নিচে তোমাদের বয়স যাদের 29, 28, 27, তোমরা একটু আওয়াজ করে বলো তো আল্লাহু আকবার। না, হের বয়স 30 পার হয়েছে, এর গলার যে আওয়াজ, মাশাআল্লাহ। এবার 30-এর উপরে যারা আপনারা আছেন, আপনারা একটু জোরে হিম্মত নিয়ে বলেন তো আল্লাহু আকবার। যুবক কিন্তু একবারে কম না। যুবক মুরব্বীদেরকে নিয়ে আজকে আমি তেলাওয়াত করেছি সূরা তাওবা থেকে। সূরা তাওবা এর 126 নং আয়াতে কারীমা আমি তেলাওয়াত করেছি। এই একটা আয়াতকে ঘিরে আজকে আপনাদেরকে কথা শোনাবো ইনশাআল্লাহ। পড়ে আওয়ালা ইয়ারাউনা আন্নাহুম ইফতানুনা ফি কুল্লি আমিন মাররাতান আও মাররাতাইন ثم لا يتوبون ولا هم يذكرون। মাশাআল্লাহ, থাকুক, কোন অসুবিধা নেই। ওর মতো অসুস্থ যদি আমার আল্লাহ বানায়, কত মিনিট লাগবে? দেখেন না, আলহামদুলিল্লাহ, অসুস্থ হইতে সময় লাগে না ভাই, মাশাআল্লাহ। কিন্তু একটু মনোযোগী হইতে হবে, কারণ সবার হক আবার ওর কারণে যেন নষ্ট না হয়।
কিন্তু ওর মনে আমরা কষ্ট দিব না। রাজি আছেন ইনশাআল্লাহ? এখন যদি আপনি তারে উঠাই দেন, সে মনের মধ্যে ব্যথা পাবে। এমনও হইতে পারে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় সেও তো হইতে পারে, পারে না? আমার চাইতে আল্লাহর কাছে অনেক প্রিয় হইতে পারে। এখানে যারা বসছেন এখানে আমার সামনে, কোন লোকটা আল্লাহর কাছে প্রিয় আমরা কেউ জানি না, কোন লোকটা আল্লাহর কাছে দামি এটা আমরা কেউ জানি না। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বছরে একবার অথবা দুইবার আল্লাহ শাস্তি দেন। বাংলাদেশে বন্যা হয়, টর্নেডো হয়, ঘূর্ণিঝড় হয়, নানা রকমের বিপর্যয় ঘটে। আল্লাহ পাক এরপরে দেখেন কারা আল্লাহর দিকে তাওবা করে, কারা ফিরে আসে। বিপদ মুসিবতের সময় আল্লাহ পাক দেখতে থাকে কারা কারা ফিরে আসে। আজ আমেরিকার লস অ্যাঞ্জেলেসে, লাস ভেগাসে নতুন নতুন যে আযাব আসতেছে, জ্বালা পোড়া ছারখার করে দিচ্ছে। আপনি যদি তাওবা করে ফিরেন, আমার উপর থেকে যিনি আযাব উঠায় নেবেন তিনি কি? এই একটা আয়াতকে ঘিরে আজকে একটু কথা বলতে চাই, শুনবেন তো ইনশাআল্লাহ? কতক্ষণ? মাশাআল্লাহ, অ্যাডভোকেট সাহেব কইছে যতক্ষণ। অন্য আরো অনেক অ্যাডভোকেটরা আছে, এরা তাড়াহুড়া করে উঠে যাওয়ার লেগে কোন সময় বাইর যাইল, কিন্তু উনি সুন্দর করে বসছে। মাশাআল্লাহ, আচ্ছা অসুবিধা নেই, থাক। এরকম দুই একজন আমার প্রত্যেক মাহফিলেই থাকে। হ্যাঁ মাশাআল্লাহ, এরকম দুই একজন আমার সব মাহফিলেই থাকে, কিন্তু আমি কোনোদিন ধমক দিই না। আপনারা কি মনে করেন ধমক দেওয়া দরকার? কোনো ধমকের দরকার নেই। কোন প্রত্যেক বছরে আযাব আসে কয়বার? একবার অথবা বাংলাদেশে এবার যে বন্যা হয়ে গেছে ফেনী অঞ্চলে, আপনি চিন্তা করতে পারেন, আমার একদূর বয়স হয়েছে, আমরা জীবনে দেখিনি, অনেকে জীবনে কল্পনাও করতে পারেনি এত বড় বন্যা হয়ে গেছে। আল্লাহ পাক বুঝায় দিলেন, গোলাম আয় ফিরে আমার দিকে তাওবা কর, আমার দিকে ফিরে, আল্লাহর দিকে তাওবা করে যদি ফিরে আসেন, আমার আপনার উপর থেকে যিনি আযাব উঠায় নেবেন তিনি কি? কি কি কারণে শাস্তি আসে হাদিসের ভিতরে মিলায় দেখেন। ইদা তুখিজাল ফাইউ দুয়ারা, এক নম্বরে শাস্তি আসে রাষ্ট্রের সম্পদ যারা লুণ্ঠন করে, ওই রকম দুর্নীতিবাজদের জন্য শাস্তি আসে, ঠিক কিনা বলে? এরকম দুর্নীতি হয়েছে নি 16 বছরে? একটু তাকায় দেখেন, দুর্নীতির দায়ে লক্ষ লক্ষ টাকা নয়, লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার হয়ে গেছে, ঠিক কিনা বলে? এরপরেও যদি আপনি মনে করেন কোন দোষ করেন নাই, কসম আল্লাহ, তওবার কোন রাস্তা অন্তত আপনার জন্য খোলা নাই, ঠিক কিনা বলে? কিন্তু আমার মন গড়া কোনো কথা আমি বলিনি। আমার পাশে মাদানী সাহেব বসা আছে, পরিষ্কার হাদিসে। এরপরে 2 নম্বরে নবীজি বলেন, আমানাতু মাগনামাত, আমানতের খেয়ানত হবে। আজ আপনি টাকা দেখে রাস্তার নামে টেন্ডার হয়েছে, রড দিয়ে রাস্তা হবে, ভিতরে বাঁশ দিয়ে দিয়েছে, ছাত্ররা পরীক্ষা দিবে, পাশ করবে, পাশ না করে কত পাশ দিয়ে দিয়েছে। এই খেয়ানতের কারণে আমার দেশের বেহাল দশা হয়েছে। যদি ঠিক হতে হয় কোরআনের দিকে আসা লাগবে, ঠিক কিনা বলে? এখন যে দশা চলতেছে, ঠিক হওয়ার আর কোন রাস্তা নেই, একটা রাস্তা খোলা, আল কোরআনের দিকে আমাদেরকে আসতে হবে, ঠিক কিনা বলে? আমি সেদিকে যাচ্ছি একটা একটা করে।
2 নম্বরে আসছি আমরা। 2 নম্বরের পরে একটু 3 নাম্বারটা শুনেন। আমি কিন্তু একটু পরে আবার ধরবো। মনোযোগ কার কদ্দুর আছে? কত দিকে 1 নাম্বারটা কি বুঝিনি? এক কথায় দুর্নীতি বইতে পারে। 2 নম্বরে কি? আচ্ছা, এখন কি আমানতদার লোক আসেনি দুনিয়ার মধ্যে? প্রথম কাতারে নামাজ পড়ে, আপনি ধরেন ব্যাংকে টাকাটা জমা দিতে পারেন নাই, বৃহস্পতিবার হয়ে গেছে, ব্যাংকে যাইতে পারেন না। চিন্তা করছেন ডাকাতের যে উপদ্রব। আমানতদার ব্যক্তির কাছে নিয়ে টাকাটা রেখে আসে, দরজার কোঠরে গিয়ে 10 বার আপনি চিন্তা করবেন, যতই নামাজ করুন টেকাটা দিনে মনে হয় ফেরত পাওয়া যাইত না। ঠিক তো আসতে কইছেন। ইল্লা আলা হুসালাতিন মিনান নাস, অধিকাংশ লোক হবে খারাপ মানুষ, টাকা দিয়ে পাওয়া যাবে না। এমন লোকের সংখ্যা এখন বাংলাদেশে খুব কম না বেশি? চিন্তা করেন, আমানতদারি তো নাই এখন। আমরা যখন ছোট ছিলাম তখন এরকম ব্যাংকিং ব্যবস্থা ছিল না। সিন্দুকের ভিতরে মানুষ টাকা রাখত, সবার বাড়িতে সিন্দুক কেনার মতো টাকাও ছিল না। হ্যাঁ, যাদের এখানে সিন্দুক কেনার টাকা নাই তারা করতো কি, টাকাটা এনে একজন নামাজি দিনদারের কাছে বলতো একটু রেখে দেন। শাড়ির ভিতরে ভাঁজ করে টাকাটা সুন্দর করে রেখে দিস, যখনই গিয়ে আপনি চাইতেন তৎক্ষণাৎ আপনার টাকা আপনার ভাঁজ করা অবস্থায় একই রকম নোটে আপনার হাতে ফেরত দিত। ঠিক কিনা বলে? এখন এরকম লোক একটা পাওয়া যাবে না 100 জনের ভিতরে। একটা, 2টা, 3টা 100 জনের ভিতরে হইতে পারে। ঠিক কিনা কর? এরপরে আল্লাহর নবী বলেন, ওয়াসাকাতু মাগরামাত, যাকাত মানুষের কাছে অভিশাপ মনে হবে। দানবী সেজে বসবে, থোক বরাদ্দ দিবে। থোক বরাদ্দ বুঝেন? থোক বরাদ্দ মানে কি? যাকাতের শাড়ি আর লুঙ্গি কিনা পাইকারি দরে সবারে দিস। যেই লোকটার ঔষধের প্রয়োজন, চিকিৎসার প্রয়োজন, পেটের ভিতরে ক্ষুধা, তার ক্ষুধা নিবারণ করেন নাই, যাকাত দেওয়া দরকার ছিল ক্ষুধা নিবারণের জন্য, এমন যাকাত আপনি দিতে পারেন নাই। যাকাত ভিত্তিক সমাজ যদি বিনির্মাণ করতে চান, এই কোরআনের শাসন সারা যাকাত ভিত্তিক সমাজ আসবে না। ঠিক নেই? 3 নাম্বারটার পরে এবার 4 নাম্বারটা শুনেন। একটা একটা করে শুনবেন আর মিলাবেন, আর আমাদের সঙ্গে মিলতেছে কিনা। মিলেনি? 4 নাম্বারে আপনি মিলে দেখেন, আল্লাহর হাবিব বলেন, ওয়াতুল্লিমা লিখাইরিদ্দিন, আলেম হবে, দ্বীন শিখবেন, আল্লাহর জন্য শিখবে না। মানুষ বড় আলেম বলবে, মানুষ বড় মুফাসসির বলবে, বড় খতিব বলবে। এজন্য যারা আলেম হবেন, আল্লাহর আদালতে যিনি আপনাকে পাকড়াও করবেন তিনি কে? এমন আলেমের সংখ্যা এখন কম না বেশি? সরি টু সে, এটা আমি আমার নিজের দিকে যখন চিন্তা করি। আজকে আপনারা যে মেহমানদারি করছেন, ফয়েজ ভাইয়ের বাসা না, এই ফয়েজ ভাইয়ের বাসায় মেহমানদারি করছে, 1টা 2টা আইটেম, কত রকমের মাছ সব আইনা হাজির করছে, হুজুর একটু খান, কিন্তু আমার হাতে সময় নেই। এই 1 রাতের জবাব যদি আল্লাহ জিজ্ঞাসা করে, একটা কদম আপনি সামনে দিতে পারবেন না। ঠিক কিনা বলে? এত সহজ না আলেম হওয়া। বহু আলেমের মাথা নিচের দিকে দিয়ে দিবেন, পা গুলো উপরের দিকে টানানো হবে। দুনিয়ার জীবনে সব পেয়েছিস, আলেম বলেছে, ইজ্জত করেছে, সম্মান দিয়েছে, সব তুই দুনিয়ায় পেয়ে গিয়েছিস, আমার কাছে তোর জন্য কিছু নেই।
এমন বহু আলেম সেদিন বিপদে পড়ে যাবে। আমরা যারা আলেম হয়েছি, আলিমুন মুস্তামিনুন ইলমাহু, যে আলেম তার ইলম কাজে লাগাবে, এমন আলেমদেরকে দুনিয়া আখিরাতে যিনি সেরা বানিয়ে দিবেন তিনি কে? কয় নাম্বার এটা? সবাই একটু আওয়াজ করে কন, কয় নাম্বার? মাশাআল্লাহ, মিলতেছে না মোটামুটি? বাংলাদেশে এমন আলেম আমরা দেখছি, যে আলেম আনতা জান্নাতি বলতেও তার একটু বুক কাঁপে নাই। আপনি এটা বলতে পারবেন না যে হুজুর তার ইলম নেই। আমগো মতো বহু বক্তারে তিনি পড়াইতে পারেন, ঠিকটা তো আসতে গেলে জোরে কর, উনি নিজে শুনলেও যেন বুঝে যান, ওনার সম্মান দিয়ে বলতেছি। বহু আলেমকে তিনি পড়াইতে পারেন, কিন্তু সম্মান এমন জিনিস, আল্লাহ যখন উঠালেন তখন টেনে হিচড়েও সে সম্মান আর পাওয়া যায় না, ঠিক কিনা বল? আলেম হবে ঠিক, আল্লাহর জন্য হবে না। এমন আলেমকে যিনি ধরবেন, এমন আলেমের জন্য যিনি শাস্তি দিবেন তিনি কে? বাংলাদেশের মতো আলেম আছে, জিকির করায় মারহাবা মারহাবা, আর শ্রোতারা কই ইটলো ইটলো। আসেনি মুর্শিদ আমার হুজুরি সাহেব, আসেনি? এসব জিকিরও কি আপনারা বলেন? স্ত্রী ফোন দেয়, শ্রোতাদের সামনে ধরে ধরে কয় তোমার ঝালাদা, এরপরে আবার শ্রোতা করে জিজ্ঞাসা কেমন দিলাম। এদের ওয়াজ শুনেন আপনারা, আহা মুসলমান যে কিছু ওইরকম আন্দাজ করতে পারে না, হ্যাঁ হায় 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 করতেছে। এটা দুনিয়ার জীবনের আফসোস। আল্লাহর কাছে পানা চাই, আখিরাতে আল্লাহ যেন সম্মানিত করেন। যতজন আজকের মাহফিলে বসলেন, আল্লাহ পাক যেন গুনাহ মাফ করে জান্নাতি বানায় দেন, পড়েন আমিন। কত নাম্বারটা গেছে বলেন তো দেখি? কেমনে 5 নাম্বার? হ্যাঁ কইছে, আপনারাও কইছেন। 1 নাম্বারটা কি? 2 নাম্বার কি? 3 নাম্বার? 4 নাম্বার কি? তো কয় নাম্বার হয়েছে? আমরা দেখছি 5 নাম্বার। গ্যাঞ্জাম লাগছে, কেউ হাসছে না, দেখছেন? হ্যাঁ একটু একটু গ্যাঞ্জাম লাগাইলো, আমরা কিন্তু গ্যাঞ্জামের মধ্যে পড়েন না। 5 নম্বরে আল্লাহর হাবিব বলেন, স্ত্রীর কথায় স্বামী উঠবে আর বসবে, স্ত্রী যেমনে যা বলবে স্বামী হুবহু তা শুনবে। এমন স্ত্রী সারা বাংলাদেশে থাকলেও কচুয়াতে নাই। কি কচুয়ালি? এটা কচুয়া সাতপুর আর কি। এই এলাকার মহিলারা জীবনও জামাইয়ের লগে বেদবি করে না। না এত জোরে করেন না, করে। আতা আর রাজুল ইমরাতাহু, স্ত্রীর কথায় উঠবে আর বসবে। এমন স্ত্রী এখন কম না বেশি? এটা একটু বেডিগর পক্ষেও কই বিপক্ষেও কই, দুইটা না কইলে ঠিক হইব না। ইসলাম সব জায়গায় ব্যালেন্স করছে। আমাদের বাংলাদেশের ভিতরে শুধু ঘরের ভিতরে কেন, রাষ্ট্রই তো বেডিগর কথায় উঠে আর বসে। পুলিশ বলেন, র্যাব বলেন, আর্মি বলেন, সব বলেন, বেডিগর কথা এতদিন উঠছে আর বসছে। ঠিক কিনা কম? আজকের এই মাহফিল থেকে পরিষ্কার আমরা বলি, সফলতার জন্য প্রয়োজন পুরুষদের নেতৃত্ব, কোরআন ভিত্তিক নেতৃত্ব। ঠিক কিনা বলে? এটা যদি আমরা একটু খারাপ লাগে,
কুলজনের সিট দিয়ে ধরে আরো বল, মনে মনে সিদ্ধান্ত নেন। নবীজির হাদিসের মধ্যে নবী বলতেছে মহিলাদের কথায় উঠা বসা যাবে না, ঠিক কিনা বলে? এরপরে আল্লাহর হাবিব ৬ নম্বরে বলেন আক্কা উম্মাহু, মায়ের কথা শুনবে না, মায়ের সঙ্গে বেয়াদবি করবে। হিসাব মিলায় দেখেন, সেদিনও দেখলাম ভিডিওর ভিতরে মাকে গোয়ালঘর থেকে উদ্ধার করেছে। গোয়ালঘরের ভিতরে মা কাঁদতে কাঁদতে মায়ের অবস্থা বেহুশের মতো। মাকে বলতেছে, মা এই কনকনে শীতে আপনার কি কষ্ট হয় না? মা কোনো অভিযোগ দেয় নাই। মা বলতেছে কোনো কষ্ট নাই, সামান্য একটা বিষয় আমি বলবো। মা বলতেছে আমার ছোট্ট একটা পেটে আমার কলিজার টুকরা বাচ্চাকে জায়গা দিয়েছি, কষ্টের পর কষ্ট সহ্য করেছি, একটা বারের জন্য কোনো রাগ করিনি। কিন্তু আমার সন্তানের এত বড় বাড়ি হয়েছে, সবার জায়গা হয়েছে, আমি মায়ের জন্য সামান্য একটা খাটের সামান্য জায়গা হয় না। এমন মাকে যারা কষ্ট দিবে, বুঝবেন আপনার কারণে অচিরে যিনি শাস্তি দিবেন তিনি কে। এখন এরকম লোক আমাদের দেশে এখন কম না বেশি? একটু মিলায় দেখেন কি পরিমাণ বেয়াদবি মায়ের সাথে করা হয়। আজকে আমি অনেক দূর থেকে আসছি, বিশ্বাস করেন শরীরটা কেমন। মা বার ফোন দিয়ে খবর দিচ্ছে যে শরীরটা কেমন লাগতেছে। একটু একটু শরীরটা খারাপ লাগতেছে, কারণ অনেক দূর থেকে আসছি। মা বারবার ফোন দিয়ে খবর নিচ্ছে। মিশর যাওয়ার সময় আমার পরিষ্কার মনে আছে, মা আমার চোখের দিকে তাকায় না, না জানি সন্তানের মনটা দুর্বল হয়ে যায়। সন্তানের মনটা না জানি দুর্বল হয়ে যায়। মিশর থেকে 5 বছর পরে আসলাম, আমার চেহারার দিকে মা তাকায় আছে। আমি কেমনে লোকমা দিচ্ছি, মা তাকায় তাকায় দেখতেছে, বাজান আমার সামনে বসে খাও। 5টা বছর ধরে তোমার খাওয়া দেখি না। যেই মা সন্তানকে এত পরিমাণ মহব্বত করে, এই মায়ের সঙ্গে যখন বেয়াদবি হবে, বউকে খুশি করার জন্য মাকে যখন কষ্ট দেওয়া হবে, পরিষ্কার আপনি বুঝে নিবেন অচিরেই যিনি শাস্তি দিবেন তিনি কে। কয় নম্বরে আছেন? খেলাছে 5 নম্বরের পরে কইলেছি 6 নম্বর। জোরে কোন কয় নম্বর? 6 নম্বরে পরে আসেন 7 নম্বরে। আদেনা সাদিকহু, আযাব আসে কেন? লস অ্যাঞ্জেলেস কেন জ্বলতেছে? কারণ এটা পাপের রাজ্য। লাস ভেগাস কেন জ্বলবে? কারণ এটা পাপের রাজ্য। সুদান কেন জ্বলবে? আমার মুসলমানদেরকে তোমরা তাড়িয়েছ, ঠিক কিনা বলো? একটা একটা করে মিলান। 7 নম্বরে আমরা আসছি। কয় নম্বর? 7 নম্বরে নবীজি বলেন বন্ধুর জন্য বন্ধু সাথ করবে। আদনা সাদিকহু, বর্তমানে নাম দিছে গ্যাংস্টার। কি স্টার? কেউ মন খারাপ করছিল হুজুরে আমরা 3 জন কই যা, মানুষ আইতেছে। এরপর ওইদিকে একটু তাকায় না যে হুজুরে কার লগে কি কয়। না না না, 2 জনে এখন অনেকের একটু সময় বসে থাকলে ধোঁয়াযুক্ত ললিপপের একটু অভ্যাস আছে, যাতে এরা বেশিক্ষণ থাকতে পারে না। এরা একটু পরেই ধোঁয়াযুক্ত ললিপপের জন্য যায়,
আবার কান্না সাইরা তাড়াতাড়ি আয় পড়ে। আমি আর বেশি বাংলায় কইলাম না যে আপনারা সরব পাইবেন এই লেখা, বুঝছেন আপনারা? ঠিক আছে, বুঝলে তো ভালো, আলহামদুলিল্লাহ। এবার কয় নম্বরে আছেন? 7 নম্বর। যুবকরা, এই ওয়াজটা এখন তোমাদের জন্য। ফ্রি ফায়ার যারা খেলো, 60 জনের একটা টিকটক বন্ধ বেড়া। ফ্রি ফায়ার যে খেলে 60 জনের টিম, ডান দিক দিয়ে মার, ও মুসলমানের ছেলেরা, তুমি চিন্তা করো, আমার ফিলিস্তিনের ভিতরে প্রচন্ড ঠান্ডার ভিতরে তোমার মতো যুবকেরা কনকনে ঠান্ডার ভিতরে শীতে কাঁপতেছে, খুঁটিগুলো ধরে ধরে চিৎকার করে আল্লাহকে ডাকতেছে, ও আল্লাহ আপনি বাঁচান, হেফাজত করেন। চিৎকার করে যুবকেরা কাঁদতেছে, আল্লাহকে চিৎকার করে ডাকতেছে। ছোট ছোট বাচ্চাগুলা কাঁদতেছে, ক্ষুধার যন্ত্রণায় পেট গুলা পিঠের সঙ্গে লেগে গেছে। মুসলমানের বাচ্চাগুলা ঘাস খাইতেছে, খাবার পায় না মুসলমানের সন্তান। এই পৃথিবীর ভিতরে 2 কোটি মুসলমান মার খাচ্ছে, 20 কোটি মুসলমানের মাথার উপরে ছাদ নাই, শরণার্থী হয়ে গেছে। আল্লাহ যদি প্রশ্ন করেন জমিনে দ্বীন কায়েমের জন্য তোর কি পরিমাণ চিন্তা চেতনা সাধনা ছিল, ফ্রি ফায়ার তুই কেমনে খেললি? ও যুবক, আজ যদি চক্ষু বন্ধ হয়ে যায়, তোমার যৌবনে পদার্পণ হওয়ার পরে একটা কদম আল্লাহর কাছে জবাব না দিয়ে সামনে যাওয়া যাবে না, ঠিক কিনা বলেন? তাহলে কয় নাম্বারটা আছি? খেলাছে 7 নম্বরের পরে 8 নম্বর শুনেন। বাপকে বড় পর মনে করবে। এখন বাপের কি মনে করে? সবচেয়ে পর হচ্ছে বাপ। শ্বশুর হইছে, মাশাআল্লাহ, একটা সুন্দর কথা রাখিস। যদি এইটা বিয়ে শাদী করাইছে কিনা ফুলার আল্লাহ জানে, কিন্তু সামনে করাইবো সেরারে বুঝাই দিছে, উল্টা পাল্টা করিস তারে বাজার। আচ্ছা কম তো দেখি যে কথাটা উনি করছিলেন সত্য নয় না? আল্লাহর হাবিব 1450 বছর আগে বলে গেলেন, আকসাবাহু, বাপকে মানুষ বড় পর মনে করবে। আজ আমরা বাপ যেই খাটের ভিতরে বসেন অনুমতি ছাড়া বসি না, যেই খাটের ভিতরে বাপ বসেন অনুমতি নিয়ে বসি। প্রায় দিন মাহফিল শেষ করে যখন ফিরি, আমার আব্বা দরজাটা খুলে দেয়। আমি অবাক হয়ে বলি, কেন খুলে দিলেন? আপনার কি ঘুম হয় নাই? আব্বা বলে, যেই না মাত্র আওয়াজ শুনেছি মনের ভিতরে বারবার এসেছে আমার ছেলে মনে হয়ে আসছে। দৌড়ায় এসে দরজা খুলে দেন। 5 তলা থেকে নিচে হর্ন বাজা মাত্র বাপ যদি জাগ্রত হয়, সন্তানের জন্য যদি দরজাটা খুলে দেয়, এমন বাপকে যদি আপনি পর মনে করেন, বাপের মুখে মুখে যদি কথা বলেন, কি বুঝবা তুমি? এই হুমকি যদি বাপরে আপনি দেন, দিন আসবে আপনাকে প্রতিনিয়ত হুমকি দেবে, আর আপনি জেনে নেবেন অক্সফোর্ড থেকে আপনি বড় সার্টিফিকেট নিয়ে আসবেন, কিন্তু কোনো না কোনো জায়গায় ধরা খেয়ে যাবে। এই জন্য যতজন বসছি, যতজন আমার সামনে বসছে, এই কথা মনের ভিতরে বুঝায় নেন। তুমি কি বুঝবা? এরকম বেয়াদবি যে করে ফেলছেন, বাপের পায়ে গিয়ে ধরেন, আব্বা ভুল হয়ে গেছে, মাফ করে দেন।
বাপ রাগ করা লাগে না, বদদোয়া মুখে দেওয়া লাগে না। বাপ যদি অন্তরে কষ্ট পেয়ে যান, আপনি নিশ্চিতভাবে জেনে রাখেন যিনি কষ্ট পেয়ে যাবেন তিনি কে। কয়টা কইলাম? সবাই কন কয়টা? এই আত্মা যে বললাম, আত্মার সাথে আমাদের সমাজের মানুষের অভ্যাসের মিল আছে না নাই? এই কারণগুলো আযাব আসব। 9 নম্বরে নবী জীবনে যাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদের ভিতরে চিল্লাচিল্লি শুরু হবে, খতিবের মাইক কেড়ে নেবে। এইরকম জালেম জানোয়ার গুনাহ দীর্ঘদিন আমাদেরকে জুলুম করেছে, ঠিক কিনা বলে? খতিবদেরকে বাধা দিছে না? কত জায়গায় বাধা দিছে একটু হিসাব করে দেখেন। কিছু বললেই খতিবদের উপরে যারা আঙ্গুল তুলেছ, তোমরা একটু হিসাব করে দেখো। বাংলাদেশের মানুষ এখন তোমাদেরকে ডাস্টবিনে নিক্ষেপ করেছে। কেন নিক্ষেপ করছে? তোমার নিজের নামাজ নাই, দিন নাই, কিছু নাই। খতিব সাহেব যদি বলে এই কিতাবের ভিতরে রাজনীতি আছে, এখন আর কেউ জিটি কিছু করে বিশ্বাস হয় এই কিতাবের ভিতরে রাজনীতি আছে? সবার মনে হয় না? হয়। এই কথা বলার পরে যদি খতিবকে আপনি বিরোধিতার মধ্যে গালিগালাজ করেন, লিখে রাখেন আপনার উপরে আযাব আসতেছে। প্যারালাইজড হয়ে আপনি মরবেন, পাগল হয়ে মরবেন, অন্ধ হয়ে মরবেন, মাথার ব্রেন শর্ট হয়ে যাবে, ঠিক কিনা বলেন? কেন বললাম এটা? নবীজি হাদিসের মধ্যে বলে গেছেন, যারা খতিবের কথায় বাধা দিবে, মসজিদের ভিতরে হট্টগোল করবে, আল্লাহ তাদেরকে ছেড়ে দিবে না, ঠিক কিনা বলে? তাহলে এই কিতাবের ভিতরে রাজনীতি আছে না নাই? এটার কথা কইলে মনে অনেকে বেজার হইব। কমু ওয়ানিহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ, আল্লাহ বলেন নবী বিচার করা লাগবে কোরআন দিয়ে। বলেন বিচার করা লাগবে কি দিয়ে? তাহলে কোরআন দিয়ে যদি বিচার করা লাগে, আমাদের আইন হওয়া লাগবে কোরআন অনুযায়ী। বস্তা পচা ব্রিটিশদের আইন দিয়ে আমার আদালত চলতে পারে না, ঠিক কিনা বলে? আমাদের অ্যাডভোকেট সাহেব বসা আছে, উনি নিজেও জানেন যদি কোরআন দিয়ে রাষ্ট্রটা চলে, যারা চোর, দুর্নীতিবাজ, লুটেরা, সন্ত্রাসী, এরা ছাড়া সবাই খুশি হবে, ঠিক কিনা বলে? তাহলে বিচার চলা লাগবে কি দিয়ে? 2 নম্বরে ওয়ালা তাত্তাবিহু আহওয়াহুম, মন গড়া কোনো বিচার চলবে না। কি করা? বাংলাদেশে 16টা বছর এমন বিচার চলছে, এটা কইলে অনেকে কইব কি সব আয়াতি নাজিল হয়েছে 16 বছরের থেকে। না না, অনেকে মনে মনে কইব তো দেখছো হুজুরে শুরুটা করছে কি, সব মানে 16 বছর। আচ্ছা, মন গড়া বিচার কি 16 বছর চলছে না নাকি? একজন বিচারপতির কলা পাতার মধ্যে কেমনি শোয়া রাখছে আপনারা দেখছেন? একজনের কাছে বিজি বলে শুয়ে রয়েছে, তবে সহে না, কিন্তু শখে শখে না, কিন্তু এরকম নিষ্পাপ ভাবে শুয়ে রয়েছে দেখে মায়া লাগছে। আমার মনে চাইছে সব জায়গায় তার চেহারাটা ব্লার করে দিয়ে ছবির কারণে যেন গুনাহ না হয়, কলা পাতার চিহ্ন যেন নিশ্চিত হয়। আমার আদালত প্রাঙ্গণে গেইটে গেইটে তার চেহারা ঝুলা দেওয়া দরকার, ঠিক কিনা বলে? তাহলে মানুষ অন্তত মনে করবে মন গড়া বিচার করলে বিচারপতির কলা পাতার মধ্যেও শোয়া লাগে, ঠিক কিনা? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বরের পরে 3 নম্বর বলেন
এই কিতাবের ভিতরে রাজনীতি আছেন একটু আপনি দেখেন, আগেই কয় আসেনি, একজনে কেউ দেখছে রাজনীতি না, এটার মধ্যে সমাজনীতি আছে, এটার মধ্যে অর্থনীতি আছে, এটার ভিতরে হেদায়েতের কথা আছে। এমন কোন দিক নাই যে দিকটাই কিতাবের ভিতরে নাই। জোরে করে আল্লাহু আকবার। আমার একজন উস্তাদ ছিল শেখ শাহরাবি, আরব দেশে খুব বিখ্যাত মানুষ তিনি। নাস্তিকদের সাথে ওনার একবার বিতর্ক হচ্ছে, বিতর্কের ভিতরে ওনারা বলতেছে এই কোরআনের ভিতরে নাকি সব আছে। উনি বলছে হ সব আছে। তো নাস্তিক তো সুযোগ পাইছে, ঠিক আছে হুজুর তাহলে একটু আপনি বলেন তো দেখি কদ্দুর আটা দিয়ে কয়টা রুটি হয়, কোরআনের কোন জায়গায় আছে একটু বের করে দেন। এটা যখন কইছে নাস্তিক মনে করছে এই তো হুজুর আটকাই গেছে। হুজুর বললো আরে বেকুব নাস্তিক, তুমি কি বোঝো না কদ্দুর রুটি দিয়ে কয়টা, কদ্দুর আটা দিয়ে কয়টা রুটি হয়? আমি তো কোনো সময় রুটি বানাই নাই। আমার ঘরওয়ালি বলতে পারবে, তোমার ঘরওয়ালি বলতে পারবে, আর যারা রুটি বানায় তারা বলতে পারবে। কোরআনে আল্লাহ নিজে বলছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যদি তোমরা না জানো যারা জানে তাদের কাছ থেকে জেনে নাও। জোরে করে আল্লাহু আকবার। তাহলে কোরআনের ভিতরে সব আছে না নাই? জোরে বলেন সব আছে না নাই? সেই কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ বলেন বিচার করো কোরআন দিয়ে। এরপরে আল্লাহ বলেন মন গড়া বিচার করবা না। এরপর আল্লাহ বলেন ওয়াহদারহুম আইয়াফতিনুকা বাদি মা আনজালাল্লাহু ইলাইক, নবী সতর্ক থাকা লাগবে কাফেররা যেন কোনোভাবে কোনো চক্রান্ত করতে না পারে। আজকে আপনি একটু মিলায় দেখেন, দেশ বিরোধী ষড়যন্ত্র যারা করছে, আমার দেশের দিকে যারা তাকায় আছে, যারা বলে 2 মিনিটে বাংলাদেশ দখল করবে, তাদেরকে পরিষ্কার বলে দেয় কোন দেশের সঙ্গে আপনারা এই পর্যন্ত জিততে পারেন নাই, বাংলাদেশের সঙ্গেও পারবেন না। সংসদে কি জ্বালাইতে চান? মনে হয় না চান। তাহলে এখন থেকে পরিষ্কার ভাবে মনের ভিতরে বসায় নেন, এই কাজটা কিন্তু মুস্তাহাব না, নফল না, ফরজ করছি একজনে। সবাই কন এই কাজটাকে আল্লাহ তাআলা মুস্তাহাব বানান নাই, এই কাজটা ফরজ। জমিন যার আইন চলবে কেবল তার, ঠিক কিনা বলে? এরপর আল্লাহ কি বলে একটু শোনেন। فَإِن تَوَلَّوْا فَاعْلَمْ أَنَّمَا يُرِيدُ اللَّهُ أَن يُصِيبَهُم بِبَعْضِ ذُنُوبِهِمْ। এরপরেও যদি কেউ ঘাড় তেরামি করেন, জোরে কোন কি তেরামি? ওসওয়াল লোকেরা কি কন? আমরা কি ঘাওড়ামি কন? ডাক্তারাই কন। ফাইন তাওয়াল্লাহ মানে আপনি বলছেন কোরআনের ভিতরে রাজনীতি আছে, এরপরে আরেকজনে কোনো না রাজনীতি নাই, এরকম যদি গাত্তারামি করে ঘাটটা ঘোরান, আল্লাহকে ওসিরেই আযাব আসতেছে, তোর কাল ঠিক হবে, আল্লাহর আযাবে। পরিষ্কার কোরআন থেকে সূরা মায়েদা খুলেন, 49 নম্বর আয়াতের ভিতরে একটু হাত লাগান। ফাইন তাওয়াল্লাউ, নবী যদি গার ঘুরায় নেন, আল্লাহ তো কোরআনের ভিতরে সুন্দর করে বলছে গার ঘুরায় নেই কোন দিয়ে? কথা কয় না, গার ঘুরায় নেই কোনটা? মানে সেদিনে কি কর? আল্লাহ ডাইরেক্ট গাতেরা কয় না, আল্লাহ কইছে যদি মুখটা ফিরে নেয় ফাহলাম, আমরের সিগা, নবী জেনে রাখেন অচিরেই আযাব আসবে। যিনি গাত্তারে সোজা জায়গা পান না বয় দিবে তিনি কি? এই জন্য এত লাফেন,
এরপরে আল্লাহ কি বলে শুনেন, وَإِنَّ كَثِيرًا مِنَ النَّاسِ لَفَاسِقُونَ। একজন দুইজন লোক না, অধিকাংশ লোক হবে ফাসিক। যারা অবশ্যই ফাসিক হবে তারাই কোরআনের বিরোধিতা করবে। আমরা কোরআনের পক্ষে সংগ্রামী সৈনিক হয়ে শহীদ হতে চাই, ঠিক কিনা বলো? রাজি আছেন? ফাসিক যারা, এরা বিরোধিতা করবে, আমরা বিরোধিতা করব না। কোরআনের জন্য জীবন দেন, প্রস্তুতি নিব, রাজপথে প্রয়োজনে জীবন দিব, কোরআনের বিরুদ্ধে কোনো কিছু সহ্য করব না। এই কথা কার? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফাহুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন। ও নবী, আল্লাহর হুকুমের চাইতে মানুষ কি জাহিলিয়াতের দিকে, জাহিলিয়াতের হুকুমের দিকে চলে যাবে নাকি? এখন আপনাদের প্রশ্ন করি, এত সুন্দর একটা সময় আল্লাহ দিলেন 5 আগস্টের পরে, এরপরেও যদি আপনি দাঙ্গা হাঙ্গামা ঐক্য বিনষ্ট করার কাজ করেন, চায়ের দোকানে বলবো এখন আগেই ভালো ছিল। আরে কথা কয় না, এরকম লোক আছে না ভাই? চায়ের দোকানে বইলেই কয় বিলটা আমি দিব, 4-5 জনের লগে লইয়া বই এক লগে কাহে রে আগেই ভালো আছি। কি হইল দেশটা? কেন কোনো দেশটার মধ্যে দেরি করতো? এরকম যে বলে আল্লাহ কয় এরা জাহিলিয়াতের দিকে দৌড়াচ্ছে। যা এখনো বলে জয় বাংলা বলতে বলতে মরবো, তোমার মৃত্যু মাতা মাইতা তার জাহিলিয়া, জাহিলিয়াতের মৃত্যু হবে। আমরা জয় বাংলা বলে মরতে চাই না, লা ইলাহা ইল্লাল্লাহ বলে মরতে চাই। এবার সব লোক সিনার কয়টা আলামত করে দিই, কষ্ট হবে না আপনাকে? দেখে কতক্ষণ হয়েছে? মাশাআল্লাহ, টাইম চাইল আপনি কি কন? আপনি আছেন তো ইনশাআল্লাহ? মাশাআল্লাহ। হে যদি না যায় একজনও যাইত না। তোমার যে আলামতটা দেখাইলে তুমি, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। এই যে আপনারা যারা যারা বসছেন, একটা কথা আমি কিন্তু কোরআন হাদিসের বাহিরে বলি না, কোরআনটা আমার হাতে। এই যে এখানে হাফেজে কোরআন যারা আছেন, সূরা মায়েদার ভিতরে 49-50 নং আয়াতে এই কথা আছে না নাই? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আহসানু মিনাল্লাহি হুকমা। আল্লাহর হুকুমের চাইতে সুন্দর তোমার কোন হুকুম হতে পারে না। আজকে যদি আমার বাংলাদেশে কোরআন ভিত্তিক সমাজ কায়েম হয়ে যায়, বাংলাদেশের চিত্র যিনি পাল্টায় দিবেন তিনি কে? শেষে ইনশাআল্লাহ কি বলে একটু শুনুন। লিকাওমি ইউকিনুন। সবাই কোরআনের দিকে আসবে না। প্রবল বিশ্বাসী যারা হবে, ঈমানের পথে যারা অটল হবে, তারাই কেবল কোরআনের দিকে আসবে। অল্প মানুষ দিয়ে যিনি বিজয় দিয়ে দিবেন তিনি কে? বিজয়ের একটা নমুনা শোনায় আপনাদেরকে। ইয়ারমুকের যুদ্ধে, যদি জোরে কন, কোন যুদ্ধে? ইয়ারমুকের যুদ্ধে মুসলমানের সৈন্য ছিল মাত্র 36,000। কত হাজার? হুজুর মাত্র বলেন যে। অন্যদিকে রোমক সম্রাটের সৈন্য ছিল 4,40,000। তার সাথে বেশি কত? 4,04,000 বেশি।
আমরা 36,000 আর তারা 4,40,000। হিসাব করে দেখেন 11 গুণ তারা বেশি। কত গুণ? এত বড় সৈন্যবাহিনী নিয়ে রোমক সম্রাট সেই সময়ের পরাশক্তি। মুসলমান শুধু চিঠি লিখছে, খালিদ বিন ওয়ালিদ আসলিম তাসলাম, ইসলাম গ্রহণ করেন শান্তি পাবেন, আর যদি ইসলাম গ্রহণ না করে আমরা কিন্তু যুদ্ধ করতে আসবো না, আমরা জিহাদের জন্য আসবো, নিজেরা মরবো, 200 জনে মরে তারপরে মরবো। জোরে করে আল্লাহু আকবার। 200 জন আগে মারবো, তারপরে আমরা মরবো। জোরে করে আল্লাহু আকবার। চিঠিটা পাওয়া মাত্র রোমক সম্রাটের পায়ের নিচে মাটি নেই, কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। কারণ সে জানে মুসলমান তা বলে যা মুসলমান করতে পারবে। জোরে করে আল্লাহু আকবার। সে চীনের কাছে চিঠি লিখছে, ভাই মেহেরবানি করে তুমি কয়টা সৈন্য পাঠাও, কিছু সৈন্য আমাদের দিকে পাঠাও, কারণ আমার এখানে খালিদ বিন ওয়ালিদ 36,000 সৈন্য নিয়ে আসতেছে। তারা জানি কত? আমরা কত? তারা কত? চীনের সম্রাটে কিরকম ভয়টা দেখাই দিছে দেখেন। সে সাথে সাথে উল্টা চিঠি লিখছে, ইন্না কওমান লাউ আরাদু আন ইয়াখলাল জাবাল লাখলাউহা। মুসলমান এমন এক জাতি, এরা পাহাড়কে যদি বলে পাহাড় তুমি সরে দাঁড়াও, পাহাড় সঙ্গে সঙ্গে সরে দাঁড়াবে। এই চিঠি পাওয়ার পরে সাহস বাড়ছে না কমছে? কারা? মুসলমানের সাহস বাড়ছে না কমছে? কাফেরদের সাহস। খালিদ বিন ওয়ালিদের 19টা তরবারি ওই দিন ভাঙছে যুদ্ধের ময়দানে। জোরে করে আল্লাহু আকবার। এই জন্য আজকের এই মাহফিলে বলি, হিম্মত হারাবেন না মুসলমান, দালালি করবেন না, ঈমানের পথে আসে। আমার এই দেশের লোকদেরকে দিয়ে আগামীর পৃথিবী যিনি প্রস্তুত করাবেন তিনি কে? 5 আগস্টে বিজয় হলো বাংলাদেশে, 8 ডিসেম্বরে বিজয় হলো সিরিয়ায়, অচিরে বিজয় হবে মিশর, আবার মুসলমানদের দখলে আসবে। সিসি পদত্যাগ করতে বাধ্য হবে, পালায় যেতে বাধ্য হবে, টিউনিশিয়া নতুন করে জাগবে, লিবিয়া নতুন করে জেগে উঠবে, লেবাননের ভিতরে মুসলমানদের পুনর্জাগরণ হবে। বলেন আল্লাহু আকবার। এই 2025 যে কি হইব শুরু হয়ে গেছে অলরেডি। লস অ্যাঞ্জেলেস থেকে লাস ভেগাস হয়ে পাপের সব রাজ্যগুলো তছনছ তছনছ হচ্ছে। আল্লাহ বুঝাইয়া দিচ্ছে এখনই সময় মুসলমানদের প্রস্তুত হওয়ার। ঠিক কিনা বলে? ওই যে আজাব আসার কারণ বলতেছিলাম, কয় নাম্বারে ছিলেন? খেয়াল আছে? 9 নম্বর শেষ। জোরে কোন কয় নাম্বার? আমার কিন্তু মনে আছে, আপনাকে মনে আছে তো সবার? কয়টা করে অন্তত বাড়িতে নিয়ে যায়। 10 নম্বরে আল্লাহর হাবিব বলেন এমন সময় আসবে, 10 নম্বরে নবীজি বললেন এমন সময় আসবে তোমরা দেখবা যে সময়ের ভিতরে উকরিমার রাজুল মাখাফাতা শাররিহি, খারাপ লোকদেরকে মানুষ সম্মান করবে শুধুমাত্র অস্ত্রের কারণে। তার দান্দাবাজি, চাঁদাবাজি, গুন্ডামির কারণে সম্মান করবে। এমন খারাপ লোক এখন আছে না? না কি কর? দেখলেই দেখবেন ডান দিকে আপনি যাইতেছেন, উনি বাম দিক দিয়ে হাঁটতেছে, দেখে এইদিকে সালাম দেশলা কি লিগা লুঙ্গিটা শেষ করে দিতেছে।
এটা সালাম দেশটা কি লিগা পয়লা দিছি তো আপনি শুনছেন না মনে কি শুনতাম না কান আমার চতুর্দিক তোর বাঘের বিকলে সালাম দেয় তুই দেশ না করে সালাম কুসুয়াদের এরকম লোক আছে না নাই পরে আপনি মনে মনে আল্লাহ রেখে দিয়েছেন আল্লাহ এত লোকের কপালে ঠাডা করে শুনছি হের কপালটাকে আপনি দেখেন না কি কন এরকম লোক আছে না না বেশি না বেশি হইলে দুনিয়ার মধ্যে আজাব আয়া পড়তো কিছু কিছু আছে শুধরায় যান আল্লাহ সব উঠাই দিবে জোরে করে আল্লাহ কয় নাম্বার এটা 11 নম্বরে সাদুল কবিরা ফাসিকুহুম নবীজি কেমনে কইছে কথা করে একটার পর একটা সাদুল কবিরা ফাসিকুহুম ফাসিক গুনাহ এলাকা এলাকায় নেতা হবে জায়গায় জায়গায় ফাসিকদের নেতৃত্ব চলবে ঠিক কিনা বলে কি ঠিক না না ফাঁসি নেতার কথা বলছি না ফাসিকরা নেতা হবে ফাসিক জোরে কোন কারা আরো জোরে আওয়াজ করে কোন কারা এবার ফাসিক কারা একটু চিনেন যারা স্পষ্ট এসে বলবে কোরআনের ভিতরে রাজনীতি নাই এগুলো হচ্ছে ফাসিক যারা প্রকাশ্যে নামাজ চলছে উনি নামাজের ডাক্তারে না বাইরে গিয়ে ঘুরতেছে এটা তার নাম কি এরপরে এবার মুসল্লিদের করবো সম্মানিত এলাকাবাসী এটা হচ্ছে ফাঁসে এরকম লোকেরা দেখবেন বক্তব্য দিতে গেলে বিসমিল্লাহির রহিম মাঝখানে রহমান বাদ করে গেছে এলে গাজ্জার থেকে বাদ দেনি কোন ফাসিকদের পিছনে আমরা নাই ঠিক কিনা বলে কয় নাম্বার গেছে এটা 11 নম্বরটা গেছে এরপরটা মিলাম 12 নম্বরের রসুল কি করে জাইমুল কওমি আরজালুহুম বড় বড় নেতা হবে বড় বড় দুশ্চরিত্র এখন আল্লাহই জানে আমগো দেশের নেতা করছে এমনি যা বেরিতেছে কেলেঙ্কারি শেষ পর্যন্ত কেউ শরীর কাপড় থাকে কিনা আল্লাহ জানে ঠিক নেই রসুলের যে হাদিস গুলা একটা হাদিসের একটা অক্ষর আপনি একটু হিসাব করে দেখেন এই যে হাদিসটা বলছি মিস আছে এরপরে নবীজি 13 নম্বরে বলেন এমন সময় আসবে শরীবাতিল খামর মদ বেড়ে যাবে বেদাসে মদ চলবে চলেনি চলেনি এই যে আমার অ্যাডভোকেট ভাই বক্তব্য দিচ্ছে উনি বক্তব্য দিয়ে এই কথাটা বোঝানোর চেষ্টা করছে আল্লাহর হস্তে এই এলাকাটাকে মাদক মুক্ত রাখেন আমাদের দেশে রন্ধ্রে রন্ধ্রে মাদক ঢুকে গেছে আমরা বানাইছি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নিয়ন্ত্রণ অধিদপ্তর বানাইলে ডায়াবেটিক্সের মতো মাঝে মাঝে নিয়ন্ত্রণে থাকবে আবার মাঝে মাঝে বাইরে যাবে ঠিক নেই এই জন্য নিয়ন্ত্রণ নয় আল্লাহর কোরআনের আইন যদি চালা হয় মাদক একেবারে নির্মূল হয়ে যাবে জোরে করা আল্লাহু আকবার এরপরে আল্লাহর হাবিব বলেন এমন সময় আসবে বহারাতিল কাইনাতুল মাহাজিফ 14 নম্বর মাশাআল্লাহ আরেকজন যোগ দিচ্ছে আচ্ছা মাহফিল তো তোমরা রায়ো তোমরা দুইজন এক লগে বল মাশাআল্লাহ কোন অসুবিধা নেই তুমি রাগ করছো নি না এদেরকে মনে কষ্ট দিয়ে না আমরা শেষ দিকে অনেকে আমি একটু মনে কষ্ট পাইলেছি এবার একটু আমার দিকে মনোযোগী হন শেষ দিকে আছি জোরে করে আল্লাহু আকবার শেষে আর 2-3টা পয়েন্ট বাকি আছে 15টা হবে তো 15টার পরে কি কি আযাব আসতেছে এটার দিকে যাবো এটার 1-2 মিনিট সময় লাগবে না এটা দিয়ে লাভ হইতো না এটা দিয়ে কোনো লাভ নাই
লাভ হইতে হবে, দিনের দিকে আসতে হবে। আজকে থেকে নিয়োগ নিতে হবে, কোরআনের সাথে আমরা থাকবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এবার আসেন, ঠিক যেই জায়গায় ছিলাম 14 নম্বরে, যাহারাতিল কায়নাতুল মাহাজিফ, বাদ্যযন্ত্র বেড়ে যাবে, গান বাজনা বেড়ে যাবে, একতারা দুতারা সেতারা বেড়ে যাবে। বাড়ছে না কমছে? এবার আমার দিকে একটু তাকান। এই যে মোবাইলটা ধরেন, হুবহু এরকম মোবাইল না থাকলেও বিভিন্ন কোম্পানির মোবাইল আমাদের ঘরে ঘরে আসে না নাই? আল্লাহর নবী বলেন লাতমাতুহু লাতমাতান, এমন সময় আসবে প্রত্যেকটা ঘরে ঘরে ফিতনা এসে থাবড়াবে। লাতমা মানে থাপ্পড় দেওয়া, লাতমাতান মানে এমন থাপ্পড় যেটা থাপ্পড়ের মতো থাপ্পড়। আমরা অনেক সময় কই না, খাওয়ার মতো খাইছি, আচ্ছা কইনি, আর যেটি একটু জিদি মানুষ মারার মতো মারছি, বকার মতো বকছি। রসুল কয় ঠিক এরকম লাতমাতুহু লাতমাতান মাফউলে মুতলাক, এমন ফিতনা আসবে সারাটা ঘরে ঘরে থাপড়াবে, গড়িতে গড়িতে ডুববে। নামাজ পড়তেছে, সাথে দেখবেন মিউজিক বাজতেছে, ছোট্ট ছোট্ট বাচ্চারা শুনবে, নিষেধ পর্যন্ত করতে পারবেন না, বাচ্চাদেরকে মানাইতে পারবেন না, থামাইতে পারবেন না। এরকম যখন চলবে, আজকে নিজের ঘরকে হেফাজত করেন, কন্ট্রোল করার চেষ্টা করেন, নিজ থেকে মিউজিক গুলা বাদ দিয়ে দেন। কারণ এই মিউজিকের কারণে সমাজের ভিতরে যিনি আযাব ঢেলে দেন তিনি কে? এটা হচ্ছে 14 নম্বর। 14 নম্বরের পরে কত নম্বর? ওয়ালানা আখিরু হাদিহিল উম্মাহ ওয়ালাগাব, আগেকার বড় বড় আলেমদেরকে গালি দেওয়া হবে। হয়েছে কিনা? আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি, উনার মতো আলেম বাংলাদেশে আর হবে না। এরকম আলেমকে তোমরা যারা রাজাকার বলেছ, তোমাদের চিহ্ন নিশ্চিহ্ন হয়েছে, আল্লামার চিহ্ন নিশ্চিহ্ন হয় না। এই যে কথাটা বলার পরে আপনারা তাকবীর দিলেন, এটাই প্রমাণ হয়েছে জালেমরা 16 বছরে অনেক জুলুম করে আমাদের কণ্ঠের আওয়াজ কেড়ে নিতে পারেনি। ঠিক কিনা বলেন? ওই দিনও যদি তারা রাজাকার শব্দটা না বলতো, ছেলেরা কিন্তু যার যার মতো ঘরে চলে যেত। কিন্তু জিব্বা যে বড় হয়ে গেছে, পুরা জাতির রাজাকার করে লিছে, হিলা আল্লাহ ছাড়া সব রাজাকার। আল্লাহর হাবিব বলেন এমন সময় আসবে আগেকার সব লোকদেরকে গালিগালাজ করবে। এই বাংলাদেশের বহু বড় বড় আলেম, আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইহি কত বড় আলেম ছিলেন, উনার নামে মামলা দেওয়া হয়েছে, উনি নাকি গাড়ি ভাঙচুর করছে, রিমান্ডে নিচ্ছে ওনারে। তাকায় দেখেন, শাপলা চত্বরে 5 মে মাদ্রাসার তালিবুল ইলম, আমি তখন মিশরে ছিলাম। বিশ্বাস করেন, ছবিগুলা যখন টেলিভিশনের মধ্যে, যখন খবরের মধ্যে দেখতেছিলাম, মনে হচ্ছিল মাদ্রাসার ছাত্ররা খাওয়া দাওয়া করে মাত্র ঘুমায় আছে, এক একজন ছাত্র এইভাবে শুয়ে আছে। পরের দিন পার্লামেন্টের মধ্যে বলা হলো হুজুরা নাকি রং লাগায়া অভিনয় করতেছে। আলেমদেরকে লানত দেওয়া হবে, রাজাকার বলা হবে, আল বদর আশ-শামস বলবে, আলেমদেরকে মোল্লা বলবে, কাঠমোল্লা বলবে, দাড়ি টুপিকে অপমান করবে।
এই জালেমদের জন্য যিনি শাস্তি দেন তিনি কে? কি কি শাস্তি আসবে এই দেবার শুনে কষ্ট দিতে আমাদের। فَلْيَرْتَكِبُوا عِنْدَ ذَلِكَ رِيحًا حَمْرًا বাতাসের সঙ্গে আগুন আসবে, জ্বালায় পুড়ে ছারখার করে দিবে। লস অ্যাঞ্জেলেস স্বপ্নের দেশ, কোটি কোটি মানুষের স্বপ্নের জায়গা ওইটা। ঠিক তো কয় না, আপনি ঠিক না করলে কি হবে? হলিউড শুনলি তো যুবকদের কলিজা ঠান্ডা। সেই স্বপ্নের জায়গা আপনি তাকায় দেখেন, বিল্ডিং গুলো এমন ভাবে পড়ছে